মাঝরাতে আপনার দরজায় যদি এমন কেউ কড়া নাড়ে যার পেছনে ছুটে আসছে শহরের সবচেয়ে দুর্ধর্ষ ঘাতক বাহিনী, আপনি কি করবেন? ঠিক এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তরুণ ইমাম ওমর। রাতের অন্ধকারে তার হুজরাখানায় আছড়ে পড়ে এক সুন্দরী হিন্দু তরুণী, আর তারপর এমন কিছু ঘটে যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। চলুন দেখি ধর্মের গণ্ডি পেরিয়ে এক অসহায়কে বাঁচাতে গিয়ে ওমর কিভাবে নিজের জীবন বাজি রেখেছিলেন। গভীর রাত, হুজরাখানায় টিমটিমে আলোয় কিতাব পড়ছিলেন তরুণ ইমাম ওমর। হঠাৎ দরজায় তীব্র করাঘাত। দরজা খুলতেই ভেতরে ছিটকে পড়ল এক নারী। ভয়ে হাঁপাচ্ছে সে। পরনের দামি রেশমি পোশাক আর কপালে লেপ্টে থাকা সিঁদুর বলে দিচ্ছে সে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে। ওমর দৃষ্টি নামিয়ে বললেন, আপনি কে? এত রাতে এখানে কি চাই? মেয়েটি ওমরের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমাকে বাঁচান, আমার নাম পায়েল। শহরের শাসক জালিম খান আজ আমার বাবাকে খুন করেছে। এখন তার হায়নারা আমাকে খুঁজছে। আমি জানি আমি বিধর্মী, কিন্তু শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে। আজকের রাতের জন্যে আমি আপনার কাছে আমানত। ওমর দ্রুত সিদ্ধান্ত নিলেন। দরজা বন্ধ করে পায়েলকে পুরনো পর্দার আড়ালে লুকিয়ে পড়তে বললেন। মিনিট 10 পরই শোনা গেল ঘোড়ার খুরের বিকট শব্দ। জালিম খানের সৈন্যরা চলে এসেছে। বাইরে থেকে সেনাপতির কর্কশ কণ্ঠ, ইমাম সাহেব, দরজা খুলুন, এক পলাতক হিন্দু মেয়ে এদিকে এসেছে। দরজা না খুললে ভেঙে ঢুকব। ওমর বুঝলেন বিপদ আসন্ন। তিনি ফিসফিস করে পায়েলকে বললেন, ওরা ভেতরে ঢুকবে, আপনাকে এই বড় সিন্দুকের ভেতর ঢুকতে হবে। শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু উপায় নেই। পায়েল সিন্দুকে ঢোকার পর ওমর সামান্য বাতাস চলাচলের জায়গা রেখে তালা আটকে দিলেন। তারপর নিজের জুব্বাটি সিন্দুকের উপর ছড়িয়ে ঠিক তার সামনেই জায়নামাজে সিজদায় পড়ে গেলেন। ধারাম করে দরজা ভেঙে ভেতরে ঢুকল সশস্ত্র সৈন্যরা। সেনাপতি তন্ন করে ঘর খুঁজল। তার সন্দেহজনক দৃষ্টি পড়ল সিজদারত ওমরের সামনের সিন্দুকটির ওপর। তলোয়ারের ডগা দিয়ে সে জুব্বাটি সরিয়ে দিল। ঠিক সেই চরম মুহূর্তে এক সৈন্য হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। সেনাপতি, মেয়েটাকে নদীর ঘাটের দিকে পালাতে দেখা গেছে। সেনাপতি তবু সন্দেহ নিয়ে ওমরের দিকে তাকালো। ওমর শান্তভাবে সালাম ফিরিয়ে বললেন, আল্লাহর ঘরে অস্ত্র নিয়ে ঢুকেছেন। যদি কিছু না পান তবে এই অবমাননার জবাব কিয়ামতের দিন দিতে হবে। ওমরের গাম্ভীর্য দেখে সেনাপতি থমকে গেল এবং ঘাটল দিকে রওনা হলো। সৈন্যরা যেতেই ওমর পায়েলকে সিন্ধুক থেকে বের করলেন। অক্সিজেনের অভাবে সে প্রায় অজ্ঞান। ওমর বললেন, ওরা ঘাটে কাউকে না পেলে আবার ফিরবে। আপনাকে শহরের পশ্চিম গেটের পুরনো গোরস্থানে লুকিয়ে রাখতে হবে। পায়েলের হিন্দু পোশাক লুকোনোর জন্য ওমর তার মায়ের একটি পুরনো কালো বোরকা তাকে পরতে দিলেন। কেউ আটকালে বলবেন না কিছু। আমি বলবো আপনি আমার অসুস্থ স্ত্রী। রাতের অন্ধকারে দুজন বেরিয়ে পড়ল। বাজারের মোড়ে প্রহরীরা তাদের পথ আটকাল, কিন্তু উমরের পরিচয় আর বোরকা পরা অসুস্থ স্ত্রী দেখে তারা পথ ছেড়ে দিল। কিন্তু আসল বিপদ শহরের শেষ গেটে। সেখানে পাহারায় আছে বিশাল দেহী ঘাতক কালু, যে মানুষের গন্ধ শুকে চিনে ফেলে। কালু সামনে এগিয়ে এসে গভীর শ্বাস নিল। গরিব ইমামের স্ত্রীর গায়ে দামি রেশমি কাপড়ের গন্ধ কেন? আর পায়ে সোনার নুপুর বাজে কেন? বোরকা খোলো। উমর বুক চিতিয়ে দাঁড়ালেন। নারীর গায়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। কালু ক্রূর হেসে বিশাল কুঠার তুলল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে ছুটে এলো একটি তীর, সোজা বিঁধল কালুর হাতে। কুঠার ছিটকে পড়তেই অন্ধকার থেকে অচেনা কণ্ঠ বলে উঠল, দৌড়ান হুজুর! উমর আর পায়েল সুড়ঙ্গ দিয়ে গোরস্থানের দিকে ছুটতে লাগলেন। গোরস্থানে পৌঁছে তারা এক বিশ্বস্ত খাদেমের কুঁড়ে ঘরে ঢুকলেন। পেছনে জালিম খানের সৈন্যদের চিৎকার। খাদেম মেঝের পুরনো চট সরিয়ে এক অন্ধকার পাতাল ঘর বের করলেন। এটা পুরনো লুণ্ঠনকারীদের সুড়ঙ্গ, দ্রুত নিচে নামো। নিচে নামতেই চারপাশে সারি সারি কঙ্কাল দেখে পায়েল শিউরে উঠল। উমর তাকে সাহস দিয়ে সুড়ঙ্গের শেষ মাথায় নিয়ে গেলেন। পাথর সরিয়ে তারা শহরের প্রাচীরের বাইরে বের হলেন। নাদির ঘাটের আগে এক ছায়া মূর্তি তাদের পথ আটকাল। সে কালুর হাতে তীর মারা সেই তরুণী সারা। সে জানালো, নদীর সব মাঝি খুন হয়েছে। এখন পালানোর একমাত্র উপায় শহরের পুরনো ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে নদীর ওপারে যাওয়া। কিন্তু তারা জানত না, আহত কালু রক্তের গন্ধ শুকে ঠিকই তাদের পিছু নিয়েছে। ভোরের আজান ভেসে আসছে। ড্রেনের নোংরা পানির ভেতর নামতে যাবে এমন সময় পেছনে বিকট হুঙ্কার, ভেবেছিস পালাতে পারবি? কালু তার বাহিনী নিয়ে ঘিরে ফেলেছে তাদের। সামনে নদী, পেছনে ঘাতক বাহিনী। উমর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, তোমরা ড্রেনের ভেতর দিয়ে পালাও, আমি ওদের আটকাচ্ছি। সারা আতকে উঠে বলল,
অসম্ভব, আপনি মারা পড়বেন। উমর হেসে বললেন, ইমামের কাজ শুধু মসজিদে নামাজ পড়ানো নয়, জালিনের জুলুমের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো তার ইমানি দায়িত্ব। তোমরা যাও। উমর কি পারলেন কালুর বাহিনীকে রুখে দিতে? পায়েল কি পেল নিরাপদ আশ্রয়? জানতে চাইলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানান।